সম্মান করবে। আমরা হিন্দুদের মধ্যে জাত পাতে ভেদাভেদ করি না, আপনি ভালো জানেন। যতদিন হিন্দুত্ব और ভারতীয়ত্ব সনাতন আছে ততদিনই ভারতের অস্তিত্ব আছে। যে বাংলাদেশ আমাদেরই তো ছিল। কি হয় আপনাদের পার্শ্ববর্তী দেখুন না, এই পাকিস্তানও তো আমাদেরই ছিল। কি হয় দেখুন না, তার জন্য চিত্ত মারা চলে গেছেন। উনি বলছিলেন যে ধর্মান্তর ব্যবস্থার মধ্যে আপনারা সবাই মিলে কাজ করুন যাতে না হতে পারে। ভারত থাকলেই আমাদের সনাতন থাকবে, এটা আমি বলি না, সন্ত সমাজ বলে। আর কমিউনিস্টদের কোন না বললে নাই হোক, এরা তো বলতো এখনো বলো ধর্ম মানে আফ্রিকান নেশন, মন্দিরে যাওয়ার দরকার নেই, প্রভুর প্রার্থনা করার দরকার নেই। তার পরিণাম তাদের এই ব্যবস্থা মানুষরূপী অসুর তৈরি হয়। আর আমাদের যে ব্যবস্থা সনাতনী ব্যবস্থা, তাতে রাজনীতিবিদও তৈরি হবে, টেকনিশিয়ানও তৈরি হবে, ডাক্তারও তৈরি হবে, কৃষকও তৈরি হবে, অটো ড্রাইভারও তৈরি হবে, রাজমিস্ত্রিও তৈরি হবে, সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হবে। আমি আশা করি এই আজকে লাস্ট ডে, আজকে যে অন্তিম দিন এই ধর্ম সম্মেলনের, আপনারা সবাই জানেন ভাই আমি পলিটিক্যাল ব্যক্তি, কিন্তু সমাজে তো কাজ করি। আমার কথাবার্তার মধ্যে সেই বিষয় আসবেই, হয়তোবা মহারাজ লোক এদের ওনারা কটাক্ষ করবেন না, কিন্তু এখন মহারাজদেরকে করতে হয়। আমি দেখি যে বড় বড় মহারাজেরা আজকে সেই জায়গায় বলতে হয়। আমি দেখেছি কুলিতে না কোন মুভিতে জানি আছে, অমিতাভ বচ্চনের মুভি, পুরনো কুলি না কি একটা কুলি মানে কুলি না ইনক্লাব কুলি মানে কুলি, অমিতাভ বচ্চন তো জানে তো, তার মধ্যে অমিতাভ বচ্চনকে ক্যারেক্টারকে দেখায়, অমিতাভ বচ্চন ধর্ম টর্ম কিছু মানে না, নাস্তিক। আবার উনি জেলে যান, ওনার যে বিল্লা নাম্বার কত 786, এটা আবার মানে কেমন মুভি, ধর্ম না মানলে তো ওটাও মানবে না, তার মানে ওখানে কমিউনিস্টের প্রভাব। কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে মানুষকে প্রভাব, আর যে মানে না নাস্তিক তো কিচ্ছুই মানবে না, সে মানে না নাস্তিক দেখান, ওর মা যখন বলে প্রসাদ খেয়ে নে, অমিতাভ বচ্চন বলে না না এই মন্দির টন্দির প্রসাদ প্রসাদ মানে না। আবার উনি ওনার উপরে গুলি চালায় 786 লাগলে আবার বেঁচে থাকা। কি লীলা কমিউনিস্ট মানুষের ব্যাপার। তো আমি আশা করি আমি কি বলেছি আপনারা বুঝতে পারেন। আপনাদের উপরে নির্ভর করে আপনাদের দেশ কেমন হবে, আপনাদের উপরে নির্ভর করে আপনার রাজা কেমন হবে, আপনাদের উপর নির্ভর করে আপনাদের ভবিষ্যৎ কেমন হবে। এখন যখন নরেন্দ্র ভাই মোদীর মতো প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বানিয়েছেন, তখন আপনাদের মনের আশা ও বাবর থেকে শুরু করে হাজারো বছর হয়ে গেছে, এই সে নরেন্দ্র ভাই মোদী পূরণ করে দিয়েছে, রাম মন্দির নির্মাণ করে। আমি আশা করি
কলিযুগে শস্ত্র আর শাস্ত্র দুইটাই দরকার। আমরা দেখেছি ইতিহাসে ভারত আত্মিক দিকে হোক, আধ্যাত্মিক হোক, ভারতবর্ষের কৃষি সমাজ হোক, ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা হোক, একসময় দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থা, সমৃদ্ধশালী ব্যবস্থা এই সনাতনী ভারতে ছিল। আমরা সেই ইতিহাস অনেকেই জানি যে সুলতান মাহমুদ যখন ভারতবর্ষকে বারবার আক্রমণ করে মধ্যপ্রাচ্য থেকে এসে, ওখানে খাওয়া দাওয়া কোনো কিছু নেই, মরুভূমি। আজকে তেল এসছে, পেট্রোলিয়াম এসছে, তার জন্য পয়সা এসছে, কিচ্ছু ছিল না, মরুভূমি, জল পাওয়া যায় না, জায়গাগুলোর মতো ঘুরে বেড়ায়। ভারতবর্ষ স্বর্ণের দেশ, সোনার দেশ, সমৃদ্ধিশালী দেশ, ও সুদূর মধ্যপ্রাচ্য থেকে এসে লোকেরা ছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে 16 বার আক্রমণ করে 16 বার হেরেছে। ভারতীয় সনাতন, ভারতীয় পরম্পরা, ভারতীয় রাজপুতের ধর্ম 16 বার পরাজিত হওয়ার পরে যেইমাত্র সুলতান মাহমুদ মাপ চায়, রাজধর্ম, রাজপুতের ধর্ম, ভারতীয় রীতিনীতি ওকে ছেড়ে দিত। 17 বার যখন সুলতান মাহমুদ আক্রমণ করলেন, পৃথ্বীরাজ চৌহান হারলেন, তখন কিন্তু সুলতান মাহমুদ পৃথ্বীরাজকে মাফ করেনি, মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে। তার জন্য আমি বলেছিলাম কলিযুগে শস্ত্র শাস্ত্র দুইটা দরকার। শাস্ত্র লাগবে, শস্ত্র লাগবে। আর যখন ভগবান শ্রীকৃষ্ণ লাস্টে নেমে গেলেন, তখন অর্জুনের রথ ভস্ম হয়ে গেছে। তখন অর্জুন বুঝে গেছে, বলে দেখো আমি রথের মধ্যে স্বয়ং ভগবান বসা, রথের উপরে হনুমান বসা, আর সেই জায়গায় তীর মেরে বান মেরে লিয়ে দিচ্ছে অর্জুনের রথ। বলে তার বীরত্বের আমি প্রশংসা করছি না, বুঝে গেছো? তো ধর্মের জয় অবশ্যম্ভাবী, জিত হবেই, সে কলিযুগ হোক আর সত্যযুগ হোক। কোন না কোন ধর্মাচার্যের মাধ্যমে, মহান আত্মার মাধ্যমে এই ভারত ভূমি সুরক্ষিত থাকবেই। এই মুসলিম শাসকরা এত কিছু প্রচেষ্টা করে, এত ধর্মান্তরণ করেছে, ওরা ইচ্ছে করে করে হিন্দুদের মূল যে বিশ্বাস সবচেয়ে বেশি শিবজির উপরে, রামের উপরে, সেই মন্দিরগুলোকে ধ্বংস করেছে। আজও তার প্রমাণ রয়েছে। রাম মন্দির, বাবরি মসজিদের ইতিহাস আমরা অনেক জানি। লাখো লোকের বলিদান হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে, কিন্তু নরেন্দ্র ভাই মোদীজিকে, আজকের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো, সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাবো যে বাবরের সময়, প্রথম মুঘল সম্রাট বাবর, ওই সময় এই বাবরি মসজিদ তৈরি করেছিল রামলালার মন্দির ধ্বংস করে।
ওই বাবরের যোগ কেউ ভেবেছিল? মাঝখানে কমিউনিস্টরা, কংগ্রেসের সত্তা, অনেক প্রধানমন্ত্রী এসে গেছে দিয়েছে, কিন্তু 2014-তে নরেন্দ্র ভাই মোদী ওই গুজরাটের ভূমি থেকে এসছে, ওই সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমি থেকে এসছে, আর এসে আমরা দেখেছি আজকে বাবরের চিহ্ন নেই, ওখানে রামলালা বিরাজমান, আর রাম মন্দির নির্মাণ হয়ে গেছে। তার জন্য আমি বলছি শস্ত্র শাস্ত্র দুইটাই কোন যুগে দরকার। মোদির কাছে শাস্ত্র আছে, শস্ত্র আছে। তার জন্য পাকিস্তান আক্রমণ করলো, মোদি পাকিস্তানকে শাস্ত্র শেখায় না, শস্ত্র শেখায়। পাকিস্তানকে শাস্ত্র নিয়ে গেলে বুঝবে না, এ শস্ত্রের ভাষাই বোঝে। পৃথ্বীরাজ চৌহান তখন সুলতান মাহমুদকে যদি শস্ত্র বুঝিয়ে দিত, তাহলে মুঘলরা আর মুসলিমরা ভারতবর্ষে ঢুকতে পারত না। ওই আমাদের বড় করে হৃদয়। তার জন্য সন্ত সমাজ ব্যবস্থা, ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি থাকবে, কিন্তু মহারাজ সহি রাজা भी होना चाहिए, সঠিক রাজাও হতে হবে। আর আজকে দিনে তো রাজতন্ত্র নেই, সঠিক প্রধানমন্ত্রী হতে হয়। তার জন্য আমরা সুরক্ষিত, কার জন্য? কারণ কি আমাদের কাছে নরেন্দ্র ভাই মোদীর মতো, যিনি পাকিস্তানের কাছে চিঠি আদান প্রদানের ব্যবস্থা করেন না। মুম্বাইতে হয়েছিল, কংগ্রেসের সত্তা থাকাকালীন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, এর চাইতে অনেক বেশি মানুষকে নির্মম ভাবে মুম্বাইতে হত্যা করা হয়েছে 26/11। নির্মম ভাবে, সবাই জানে, পশুর মতো, চিঠি পিঁপড়ার মতো হত্যা করা হয়েছিল AK-47। কিন্তু শুধু আমেরিকাতে ইউএনএ চিঠি আনা নেওয়া যাওয়া এসব করছিল। নরেন্দ্র ভাই মোদী আমেরিকাতে চিঠি পাঠাননি। নরেন্দ্র ভাই মোদী যারা মেরেছে 100 কিলোমিটার ভিতর ঢুকে মিসাইল পাঠিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার জন্য আমি বলি শস্ত্র ও শাস্ত্র দুটোটাই দরকার। खुलुमखा आं पिनाकी देब बर्मा त्रिपुरा हास्तिनि जतलुकुरावनो स्वर्णकमल ज्वेलार्स नि बखाक्तै रथ यात्रा नि खाका हामताय खुलुमु याफारु स्वर्णकमल ज्वेलार्स नंगनि बागै तुबै फाइका स्वर्ण वर्षा ऑफर ऑफर चेंगरि जागनाय 23 जून नि सिमी 12 जुलाई जरा ताइ बतंग नंगनि बाय कक्तमा काहाम आबं खा नर चामरां चागनो सेलाइबो कताल हरमार्क गोनां रांचागनि मानि तलांनानि शेप बतंग अवश्यमिया कतर खलाई डायमंड नि नेकलेस एग्जिबिशन बो चेंगि जाग लेबां रमै मोसालायनाय फायदि जादो सम ओ बायकोतो ओ बायजिको ओ बायकोतो ओ बायजिको लेबां रमै मोसालायनाय फायदि जादो सम गोल्ड नि मेकिंग चार्जेस रके तंगनाय 25% ऑफ ते डायमंड नि मेकिंग चार्जेस रके तंगनाय 100% ऑफ आमस्मिया को मेगा लाकी ड्रॉ तंगनाय 2टा स्कूटी ते लाकी ड्रॉ तंगनाय 11टा होम अप्लायंस ते नेरो पाइब्रूम नो सकान बो যতনর লামসগো স্বর্ণকমল ফাইনা বাগে তাই চিনি স্বর্ণকমল শোরুম শালগ্রাম খুলক যাচ্ছে হামবাই